হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর এখন সময় বিকেল 4:30। তো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর এই যে বিকেলবেলা মেয়েকে স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিল, আর আমি একটু শুয়েছিলাম। আর তারপরে উঠে এই যে বিকেলের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর আজকে সকাল থেকে না কোনো ভিডিও করা হয়নি, কারণ সকালে প্রচুর কাজ ছিল, অনেক কাজ কমপ্লিট করেছি। ঘরের অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ছিল আর কি, সেগুলো সব করেছি। ওগুলো আর ক্যামেরা বন্দি করে করা সম্ভব হতো না, তো সেই জন্যই কোনো ভিডিও করতে পারিনি। তাই বিকেলে উঠে ওই যে জামা কাপড়গুলো তুলে নিলাম, মানে বেডশিট বালিশের কভারগুলো কেচেছিলাম, কালকে যে চেঞ্জ করেছিলাম না, তাই সকালে কিছুটা কেচেছিলাম, শুকিয়ে গেছিলো, আবার দুপুরে ওগুলো কেচেছিলাম। তো ওগুলো এখন গুছিয়ে নিয়ে আর একটু জল ছড়া দিয়ে দিলাম, কারণ বেশ গরম গরম ভাব পড়ে গেছে, চারিদিকে না ধুলো ছড়াছড়ি। আর এখন যেহেতু আলুটা ঘরে রয়েছে, প্রচণ্ড ধুলো, যার কারণে আমাদের সর্দি কাশি বলেছিলাম না আগের দিন হবে, তো হয়েই গেছে। আবার ওয়েদারটা খুবই খারাপ, আজকে তো ভীষণ ঠান্ডা, তো সেই জন্যই আর কি জল ছড়া দিয়ে নিলাম যাতে একটু ধুলোটা কম ওড়ে। ওদিকে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন এই যে বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করছি, একটু মেলায় যাব। শিব দুর্গার মেলা হচ্ছে বাড়ির থেকে একটু দূরে, তো সেখানে যাব। আসলে কি বলতো, সেরকমভাবে তো কোথাও যায় না, বা মেয়েকেও নিয়ে যেতে পারি না, তো সেই জন্য চাই কোথাও কোনো মেলা টেলা বাড়ির সামনাসামনি হলে একটু গেলে মনটা ফ্রি হয় আর কি। তো মেয়েরও দরকার, আর অন্যান্য বাচ্চার মতো তো মামা ঘর মাসি ঘর ওখানে সেখানে আমরা যাই না, তো সেই কারণে ওরকেও তো একটু ফ্রি দিতে হয়। সেই কারণেই কোথাও মেলা টেলা হলে একটু যাওয়ার চেষ্টা করি আর কি, নিজেদেরও একটু মন মানসিকতা ভালো হয়, আর তার সঙ্গে বাচ্চারও আর কি। তো সেই জন্য তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর মেয়ে তো স্কুল থেকে এসে ওর পড়াগুলো কমপ্লিট করে নিয়েছে, ওকে আগের থেকে বলে রেখেছিলাম। তো সন্ধ্যাবেলা একটু গান টান করিয়ে সন্ধ্যার দিকেই বেরোবো, তবে তার আগে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর কি। তো এই যে এখন বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর জলটা দিয়েছিলাম বলে কিন্তু ধুলোটা খুবই কম উঠছে। আমার আগের দিনের ভিডিওতে শম্পা দিদিভাই কমেন্ট করেছিল যে লাইক কমেন্ট করে পুরো ভিডিও দেখে নিলাম, খুব সুন্দর লাগলো তোমার ঘরের কাজগুলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর শ্রাবন্তী পাল দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিও আমি রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না, তোমার কাজকর্মগুলো আমার বেশ ভালোই লাগে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই তোমরা পাশে থেকো। সুন্দর একখানা কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পারু খাতুন দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ঘর গোছানোটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এছাড়াও কমেন্ট করেছে বন্দনা দেবক, জয়া রায়চৌধুরী, সুস্মিতা, মৌমিতা এবং মিসেস সেনগুপ্তাস কিচেন। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গো। এইভাবেই আমার পাশে থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর তারপরে দেখো বেডশিটগুলো গুছিয়ে নিচ্ছি। এখন বেডশিট দুটো আগে সেই ঘরেটাও কেচে নিয়েছিলাম, আর এই ঘরটাও কেচেছি, তবে সেই ঘরটা সকালে কেচেছিলাম। তো সমস্ত জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে জায়গা মতো রেখে দেবো, হাতে কিছুটা সময় আছে। আর ওদিকে মেয়ে কিন্তু ওর পড়াশোনা কমপ্লিট করে নিয়ে এখনও একটু শুয়ে পড়েছে, ওই ক্লান্ত লাগছে হয়তো, শুয়ে পড়েছে। আর আজকে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তবে মেয়ে খালি ফ্যান চালাচ্ছে, আর আমার কিন্তু অস্বস্তি হচ্ছে। জানি না আমার নিজেকে ঠান্ডা লাগছে নাকি সত্যিই ঠান্ডা আছে। তবে তোমাদের দাদাভাইও বলছিল আজ কিন্তু বেশ ঠান্ডা, আবার এই ঠান্ডা যদি এরকমভাবে ঘুরে আসে না, বেশ গরম পড়ে গিয়েছিল ঠিক ছিল, আবার এই যে ঠান্ডাটা ঘুরে পড়েছি, এতেই না নতুন করে আবার আমাদের শরীর খারাপ হবে। বিশেষ করে আমাদের মতো যাদের ইমিউনিটি পাওয়ার কম আছে, তাদের তো কফ সর্দি এমনিতেই তো, মানে ওয়েদার যখন চেঞ্জ হয় তখন তো হয় সবার। তো সেটা একবার হয়েই গিয়েছিলো গরম যখন পড়ছিল, কিন্তু আবার যেহেতু ঘুরে ঠান্ডা পড়ছে, মানে আবার নতুন করে আমাদেরকে সেই ভোগান্তিই ফেস করতে হবে, তাই না? আর তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি, এখন মেলায় যাওয়ার জন্য সন্ধ্যা টন্ধা দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, সন্ধ্যা দিয়েছি, ধুনো দিয়েছি, মেয়ে গান পড়েছে, তারপরে রেডি হয়ে নিয়েছি। আর বেশ ঠান্ডা লাগছে, তো মাফলা নিতে হবে মেয়ের জন্য জ্যাকেট। তোমাদের দাদাভাই জ্যাকেট পরেছে, তো আমি ভাবছিলাম যে চাদরটা নেবো, তাহলে নিলেই ভালো হতো, কিন্তু ভীষণ আমার কষ্ট হয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কি বলবো। আর দেখো মেলায় চলে এসেছি, তবে মেলায় আর কিছু
থানায় গিয়েছিলাম, সেখানে কয়েকটা ডকুমেন্টস কাজ ছিল, তো সেখানে দেরি করেছি। তারপরে একটা ডকুমেন্ট কেনা ছিল, সেখানে দেরি করে এখন এই যে মেলায় এসে পৌঁছালাম। আর মেলায় ঢোকার মুখেই এই যে বিভিন্ন রকম এখন এগুলো তৈরি করেছে। আমাদের দেশ স্বাধীন, কিন্তু আমরা কি আদৌ স্বাধীনতা মানে পেয়েছি? এই যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে আর কি, সেই সমস্ত কিছু নিয়েই করেছে। এখানে ঠাকুর দেবতারও কিছু কাহিনী রয়েছে, আর আমাদের মতো সাধারণ মানুষেরও কিছু কাহিনী রয়েছে, তো সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি। এখনও কিন্তু আমরা মেলার ভেতর ঢুকিনি, তবে এটা গেটের সামনেই একেবারে। আর দেখলাম গেট থেকে মেলার মধ্যে কিন্তু বেশ ভালোই ভিড়। এখন আর মেলাতে এত ভিড় হয়েছে ঠিকই, কিন্তু কেনাকাটার পর্ব সেরকম থাকে না। বিশেষ করে আমরা তো মেলায় কেনাকাটা করতে আসি না, এরকম খুব কম একটা আধটা জিনিস কিনি, কারণ সব জায়গায় এখন এত মেলার সংখ্যা বেড়ে গেছে যে মানুষ কত আর কিনবে, তাই না? আর মানুষের প্রয়োজনই বা কত। মেলা মানে তো সংসারের জিনিসপত্র কেনা, তো ওই সব জিনিসপত্র একবার কিনলে বেশ কিছুদিন কেটেই যায়, তাই না? তো সেই জন্যই আর কি খুব একটা বেশি কিছু কেনার প্রয়োজন নেই, তবে মেয়েদের তো স্বভাব কিছু দেখলে নিতে ইচ্ছা করে আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক, যাওয়া যাক মেলার মধ্যে, তবে ইচ্ছা আছে সেরকম কোনো কিছু না কেনার। আর এই যে এখন মেলায় ঢুকে পড়লাম, তবে বাইরে যে ঠান্ডাটা লাগছিল মেলার মধ্যে কিন্তু সেই ঠান্ডাটা নেই, কারণ চারিদিকে ঘেরা বেড়া, তো ওপর দিকে ফাঁকা ঠিকই, কিন্তু লোকজনের ভিড়ভাড়টা বেশ ভালোই গরম লাগছে। তবে বাইরে বেরিয়ে কিন্তু ভীষণ ঠান্ডা। আর এখনকার মেলায় জামা কাপড়টাও বেশ হয়ে উঠছে। আগেকার দিনের মেলায় কিন্তু জামা কাপড় থাকতো না, জানো তো, শুধু ওই স্টেশনারি জিনিস, কাপ প্লেট এই সমস্ত কিছু থাকতো, কিন্তু এখনকার মেলায় দেখছি জামা কাপড়ও থাকে। তো জামা কাপড়গুলো বেশ সুন্দর সুন্দর লাগছে। ওই যে বললাম না, দেখলে নিতে ইচ্ছা করছে, তবে কিন্তু জামা কাপড়ের দিকে একবারেই যায়নি, কারণ মেলা থেকে জামা কাপড় কেনার খুব একটা আগ্রহ, মানে সব মেলা থেকে নিই না, তবে ওই যে ঘাটাল শিশু মেলা হয়, তো ওখান থেকে কেনার মানে কিনি, কারণ ওখানে জামা কাপড়টাই স্পেশাল আর কি। তো যাই হোক, শীতের জিনিস টিনিস। তারপরে দেখো পুরো মেলাটা মোটামুটি ঘুরে নিয়েছি, তবে সেরকম বিশেষ কিছু কিনিনি। আর এখন দেখো বাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি করেই বাড়ি চলে এসেছি, কারণ রাত অনেকটা হয়ে গেছে। তো সেখানে পকোড়া টকোড়া খেয়েছিলাম, চিকেন পকোড়া। আর আসার সময় যে মেয়ে মোমো খাবে বললো, তো সেখানে আর বসিয়ে খাওয়ালাম না, রাত হয়ে গেছে, সেই জন্য ওর জন্য নিয়ে চলে আসলাম আর কি এই যে মোমো। এটা তবে মেলা থেকে নয়, এমনি রেস্টুরেন্ট থেকে আর কি। মেলার জিনিস খেতে আমরা খুব একটা পছন্দ করি না, তবে পকোড়া যে খেয়েছি সেটাও কিন্তু মেলার বাইরে এমনি মানে নির্দিষ্ট যে দোকান থাকে সেখান থেকে। তো এই দোকানের মোমো থাকলে, মোমো দিলে না এইরকম কি সুন্দর বক্সের মধ্যে করে স্যুপ, টমেটো সস ইত্যাদি দেয়। আর এই সবে মাত্র আসলাম মেলা থেকে। আসলে অনেক টাইম মেলাতে এত দেরি করিনি, বাড়ি থেকে বেরিয়েছি 7টার সময়। তারপর তোমাদের দাদাভাই থানায় গিয়েছিল, থানায় একটু কাজ ছিল, তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম থানার বাইরে। তো সে কাজ মিটিয়ে ওখান থেকে বেরোতে বেরোতেই 8:30। তারপরে একটা দাদাভাইয়ের হচ্ছে আজকে অ্যানিভার্সারি, দাদাভাই বাড়িতে নেই, তো সেখান থেকে সে ফোন করে তার স্ত্রীর জন্য গিফট কিনতে বলেছিল। তো সেখানে গিফট মানে একটা দোকানে গেছি, পছন্দ হয়নি, আবার একটা দোকানে মানে ভিডিও কলে আর কি সে পছন্দ করে দিয়ে, তো ওইসব করতে অনেকটা দেরি হয়েছে। তারপরে এসেছি মেলায়, মেলাতে এসেছি প্রায় 9:30। মেলাতে বেশিক্ষণ থাকিনি, আধা ঘন্টা মতো, পুরো মেলাটা ভালো করে ঘুরতেও পারিনি। আর অন্যান্য দিনের তুলনায় আজকে কি ঠান্ডা পড়েছে কি বলবো। ওরা তো সোয়েটার পরে গেছিলো বেশ ভালো, আর আমি শুধু মাফলারটা নিয়ে গেছিলাম, ঠান্ডায় পুরো জোরসোর হয়ে গেছি, মানে এত ঠান্ডা লাগছে কি বলবো। তো যাই হোক, অনেক বক বক হয়ে গেছে। মেলা থেকে কয়েকটা জিনিস কিনে আনছি, সেটাই শেয়ার করবো বলে হচ্ছে এই যে আমার যে ট্রেগুলো ফেটে গেছিলো বলে এই যে একটা ট্রে নিয়েছি। আসলে বেশি কিছু কিনিনি আর কি, এখন আর কিনবো নি, পণ করে নিয়েছি, একেবারে ঘর বাড়ি করলে তারপরে কিনবো। তো যেগুলো প্রয়োজন সেগুলো তো নিতেই হবে। ট্রেগুলো ফেটে গেছিলো চাটা দেওয়ার জন্য, তো এই জন্য একটা ট্রে নিলাম। আর একটা এই যে ফল রাখার ঝুড়ি নিয়েছি, তো অনেক ঝুড়ি আছে, তো এটা দেখে ভালো লাগলো ফল রাখার জন্য, তো এটা নিলাম। আর হচ্ছে আর তো কিছু ও মেয়ে যে একটা ক্লিপ নিয়েছে, ওর এরকম দুটো ছিল, একটা হারিয়ে গেছে, একটা আছে বলে আবার একটা হারিয়ে গেছে না, একটা ভেঙে গেছে। ও আচ্ছা, একটা ভেঙে গেছে, তাহলে একটা হয়ে গেছে, সেই জন্য আবার একটা নিয়েছে। তো এই কিছু কিনিনি, সেরকম কিছু কিনিনি, কি আর কিনবো, 5 টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, আর হচ্ছে একটা মেয়ে একটা চেন কিনেছি, তারপর দেখাচ্ছি। প্রজাপতির লকেট দিয়া দেখা যাচ্ছে, এই হচ্ছে এই চেনটা,
নিয়েছে। এর মধ্যে রাখবো। ব্যাস, মেলাতে আর কিছু কিনিনি, এবার এমনি কয়েকটা জিনিস কিনেছি। তো যেটা হলো একটা এই যে মাস্কারাটা আগে এটাই ছিল, এটা হচ্ছে শুকিয়ে গেছে আর কি, নষ্ট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। তো সেই জন্য আবার একটা নিলাম। এই যে বেশি দামি নিইনি, তার কারণ কি, ও তো সবসময় ঘরেতে নিয়ে নষ্ট করবে, সবসময় মনে হলেই মানবে, তো সেই জন্য দামি নিইনি। এটা হচ্ছে 55 টাকা দাম নিয়েছে। তো এই হচ্ছে আমার পেনটা কত টাকা নিল জানো? 30। এই যে আমার একটা ফেস ওয়াশ, এগুলো মেলায় নয়, এগুলো দোকান থেকে এনেছি, পাইকারি দোকান আছে ওখানে, সেখান থেকে। তো এই ফেস ওয়াশটা আমার ছিল, শেষ হয়ে গেছিল, অনেক দিনই হয়ে গেছে, প্রায় 15-20 দিন হয়েছে, শেষ হয়ে গেছে, আনা হয়নি। তো আজকে ছিলাম বলে নিয়েছি। তো একটা এটা, তার সঙ্গে আছে জোয়ান। তো কোপাটা খুলে গেল, ঠান্ডা লাগছে। আর হচ্ছে এই যে নিয়েছি একটা কন্ডিশনার। আর একটা জিনিস নেওয়া ছিল কিন্তু দোকানে নেই, সানস্ক্রিন। তো ওটা পরে দেবে বলেছি, এনে দেবে, তখন নিয়ে আসা হবে। তো এটা নিলাম লরিয়ালের। আর এর মধ্যে আছে শার্ট। তো এগুলো মেলার নয়, এগুলো দোকান থেকে। মেলায় ওই একটা, দুটো, তিনটে, চারটে জিনিস কি আর কিনবো, একই জিনিস সব জায়গায় একই। আর সবকিছু ওই যেতে হয় একটু, মানে সবসময় সংসারের মধ্যে থেকে একঘেয়েমি ভালো লাগেনি, তাই একটু ঘুরতে যাওয়া আর কি। হ্যাঁ থাক, ক্রিম রোল বের করতে হয়নি, ওটা খাওয়া থাক। দুটো কালো টিপের পাতা দিয়েছে, সেটাই দিচ্ছি। ওটা খা। এই যে এরকম দুটো টোপ কেটেছে। তো এই হলো, যাই হোক বন্ধুরা, আর ব্যাগ নিয়ে যায়নি, ওই জন্য আসার সময় আবার এই ব্যাগটা কিনে জিনিসগুলো আনতে হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।